আজকের লেকচারে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আমাদের পরীক্ষার জন্য বোঝার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডুয়ালিটি থিওরি, যেটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। অ্যান্ড সেকেন্ড টপিক হচ্ছে আমাদের হাউ টু কনভার্ট প্রাইমাল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু ডুয়েল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অর প্রাইমাল টু ডুয়েল কনভার্সন। সো এই প্রাইমাল টু ডুয়েল কনভার্সন নিয়ে আমরা বেসিক্যালি স্টেপ বাই স্টেপ ফুললি বোঝার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা যদি একটু ডুয়ালিটি থিওরি নিয়ে স্টাডি করি বা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, ইন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম duality implies that each problem can be analyzed in two different ways। মানে একটা প্রবলেম দুইটা ভিন্ন পদ্ধতিতে আমরা অ্যানালাইজ করতে পারি, বাট হ্যাভিং ইকুইভ্যালেন্ট সলিউশন। মানে ইকুয়াল না, বাট ইকুইভ্যালেন্ট সলিউশন আমরা পাই। Each linear programming problem stated in the original form associated with another linear programming problem, মানে একটার সাথে আর একটা associated থাকে, which is called a dual linear programming problem or in dual. The two problems are replica of each other. The dual of the primal problem is unique. If the primal is solved, it is equivalent to solving the dual. অর্থাৎ প্রাইমালটা যদি সলভ করা যায়, ইকুইভ্যালেন্টলি ডুয়েলটাও ডুয়েল ভাবে সলভ করতে পারবো। সো এটা নিয়ে যদি আমরা একটু 1 মিনিট একটু স্টাডি করি বা এই জিনিসটা ডিপলি একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই ডুয়ালিটি থিওরি যে মূল ধারণা, সেটা প্রতিটি অপটিমাইজেশন প্রবলেম, যেটাকে আমরা প্রাইমাল প্রবলেম বলবো আজকে, এর একটি সমান্তরাল বা ডুয়েল প্রবলেম থাকে। এই দুটি সমস্যা একে অপরের সাথে সম্পর্কিত, যেটা আমরা একটা ধাপে যায় দেখব, এবং অনেক সময় ডুয়েল প্রবলেম সমাধান করা সহজ হয়। ঠিক আছে, এটাই আমাদের ডুয়ালিটি থিওরির মেইন কনসেপ্ট। এখন ধাপগুলা যদি আমরা দেখি, যেটা নিয়ে আজকে আমরা স্টাডি করব, প্রাইমাল প্রবলেম। তো সাধারণত আমরা কোনো ফাংশন মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন করতে চাই কিছু কনস্ট্যান্ট মেনে। ফর এক্সাম্পল, আমরা যদি কিছু কিনতে চাই তাহলে খরচ কমাইতে চাই, আমরা যদি কিছু সেল করতে চাই তাহলে লাভ বাড়াইতে চাই। সো এটাই আমাদের প্রাইমাল প্রবলেম। এখন ডুয়েল প্রবলেমটা কি? যে একই সমস্যাকে অন্যভাবে লেখা হয়, যেখানে কনস্ট্যান্টগুলোকে ওয়েট ল্যাঙ্গারেস মাল্টিপ্লেয়ার্স দিয়ে প্রকাশ করা হয়। সো এগুলো নিয়ে আমরা পরে একদিন বেশি ডিটেলস আলোচনা করব। সো এতে নতুন একটি অপটিমাইজেশন প্রবলেম তৈরি হয়, অর্থাৎ আমরা প্রাইমাল থেকে ডুয়েল প্রবলেমের মাধ্যমে একটা নতুন অপটিমাইজেশন প্রবলেম আজকে তৈরি করব, যেটা আমরা কনভারসেশনে দেখব। ওকে, রিলেশনশিপ এখানে তিনটা, যে ডুয়েল প্রবলেম সবসময় প্রাইমালের সাথে যুক্ত, ডুয়েল সলিউশন আমাদের প্রাইমাল সলিউশন সম্পর্কে ধারণা দেয়, অনেক সময় প্রাইমাল সমাধান সঠিক হলে ডুয়েল সমাধান সহজ হয়। ঠিক আছে, মানে যদি কঠিন হয় তাহলে ডুয়েল সমাধান সহজ হয়। স্ট্রং ডুয়ালিটি, যেটা নিয়ে আমরা বেসিক্যালি আমাদের কোর্স লিনিয়ার প্রোগ্রামিং, সো এই লিনিয়ার প্রোগ্রামিং স্ট্রং ডুয়ালিটি আমরা পর্যবেক্ষণ করতে পারি। যদি প্রাইমাল এবং ডুয়েলের অপটিমাল সলিউশন সমান হয়, তখন তাকে স্ট্রং ডুয়ালিটি বলে। অর্থাৎ আমরা যে অপটিমাল সলিউশন পাবো সেটা যদি প্রাইমাল এবং ডুয়েলের মাধ্যমে একই পাই, তখন সেটা স্ট্রং ডুয়ালিটি, যেটা আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ে দেখতে পারি, বা লিনিয়ার প্রোগ্রামিংয়ে সাধারণত স্ট্রং ডুয়ালিটি থাকে। সো আমরা লাস্ট এক্সাম্পল দিয়ে এই জিনিসটা আজকে শেষ করব। সেটা ধরা যাক তুমি একটি দোকান থেকে জিনিস কিনছো। ফর এক্সাম্পল, যে কোনো কিছু আমরা কিনতে যাই যখন, তখন কি হয়, যে প্রাইমাল যে প্রবলেমে আমরা পড়ি সেটা কম খরচে সব জিনিস কেনা। আমাদের মাথায় চিন্তা আসে যে একটা জিনিস আমরা কম খরচে কিভাবে কিনবো। আবার যদি তো যে জিনিসটা আমরা কিনবো এটা তো কেউ একজন সেল দিবে, তো দোকানদার ভাবছে যে কোন দামে বিক্রি করলে তার লাভ সর্বোচ্চ হবে। সো দুই দিকের চিন্তাই একই, সমস্যা দুই রূপ। সো আই হোপ এই ডুয়ালিটি যে থিওরিটা সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আপনারা চাইলে এই জিনিসটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। সো দ্যাটস অল ফর ডুয়ালিটি থিওরি। আমরা যদি এখন আমাদের মেইন টপিকে যাই,
অ্যাডভান্টেজ, ডুয়ালিটি, ডিসঅ্যাডভান্টেজ সব কিছুরই আছে, এগুলো হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন। আমরা মেন টপিক হচ্ছে আমাদের প্রাইমাল টু ডুয়েল কনভার্সন, এটাই হচ্ছে আমরা আজকে স্টেপ বাই স্টেপ পরীক্ষার জন্য বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে যেটা বলছে, আমরা একটা নিউ টার্ম পাবো, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, এটা কি, এটা নিয়ে পরে আমরা ডিসকাশন করব, আজকে জাস্ট স্টেপগুলো দেখব। তাহলে এখানে আমরা এটা শুরু করার আগে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল এক্স, তাহলে এটা যদি আমরা বড় বিবেচনা করি তাহলে আমরা কি চিহ্ন দিই, যে গ্রেটার দেন অর ইকুয়াল। সো কিছু থেকে তো বড় হবে, তাইলে আমরা ধরলাম যে এ থেকে বড় বা সমান, বা যেটার আমরা বলি হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ। আবার ফর এক্সাম্পল ওয়াই, সেটারও যদি আমরা লেস দেন অর ইকুয়াল সামথিং ধরতে চাই, তাহলে আমরা কিভাবে লিখি, যে লেস দেন অর ইকুয়াল বি। সো আই হোপ এই সিম্বল নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। এখন কোনো একটা প্রবলেম যদি আমাদের কোশ্চেনে থাকে, তাহলে প্রাইমারি টু ডুয়েল কনভার্সন যখন আমরা করতে যাব, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে ওটারে কনভার্ট করা। তাহলে ওটা করার জন্য আমাদের এই দুইটা জিনিস একটু বোঝা লাগবে। সেটা হচ্ছে, যদি আমাদের প্রবলেমটা মিনিমাইজেশন অবস্থায় থাকে, তাহলে মানে অবজেক্টিভ যদি আমাদের মিনিমাইজেশন অবস্থায় থাকে, তাহলে তো সেটা মিনিমাইজেশন অবস্থায় থাকবে, এবং ওইখানে আমরা যে সিম্বলটা ইউজ করব সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। মানে আমাদের কনস্ট্যান্টের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড তো থাকবে। রাইট হ্যান্ড সাইডে তো আমরা সবসময় কনস্ট্যান্ট লেখা থাকি, এ বি সি বা কিছু একটা। সো লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল থাকবে ওগুলার দিকে হচ্ছে আমরা চিহ্নটা দিব, অর্থাৎ গ্রেটার দেন এর ইকুয়াল চিহ্ন দিব। আবার যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকে, তাহলে আমরা যখন ক্যানোনিক্যাল ফর্মে নিতে যাব, তখন আমরা কি করব, ম্যাক্সিমাইজেশনেই থাকবে, বাট আমরা চিহ্নটা কিভাবে দেব, লেস দেন আর ইকুয়াল। সো এটা আমরা প্রবলেম দেখতে গেলে বুঝতে পারবো। তো সেকেন্ড স্টেপটা যদি আমরা দেখি, যে অবজেক্টিভ ফাংশনটা আমাদের চেঞ্জ করতে হবে, সেটা কিভাবে, যে চেঞ্জ দ্য অবজেক্টিভ ফাংশন অফ ম্যাক্সিমাইজেশন ইন দ্য প্রাইমাল ইনটু মিনিমাইজেশন ইন দ্য ডুয়েল। অর্থাৎ আমাদের প্রাইমালে যে প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন অবস্থায় থাকবে, ওইটারে আমাদের মিনিমাইজেশন করা লাগবে। আবার ভাইস ভার্সা, অর্থাৎ মিনিমাইজেশন থাকলে ম্যাক্সিমাইজেশন করা লাগবে। তাহলে ওইটা কেমনে করব, জাস্ট ম্যাক্সিমাইজেশন যেটা ছিল ওইটার আমরা হচ্ছে মিনিমাইজেশন অবস্থায় লিখব, বা হচ্ছে মিনিমাইজেশন যেটা ছিল ওইটার হচ্ছে আমরা ম্যাক্সিমাইজেশন অবস্থায় লিখব। 3 নাম্বার কি, এটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ ভেরিয়েবল ইন দ্য প্রাইমাল উইল বি দ্য নাম্বার অফ কনস্ট্রেন্ট। অর্থাৎ আমাদের তো আমরা যখন প্রবলেম সলভ করতে যাব, ওইখানে ভেরিয়েবল থাকবে, ফর এক্সাম্পল এক্স ওয়াই, মনে করলাম যে একটা প্রবলেমে দুইটা ভেরিয়েবল আছে। আবার কনস্ট্রেন্ট থাকবে, যেটা আমরা সাবজেক্ট টু দিয়ে লিখে থাকি। তাহলে ওই কনস্ট্রেন্ট আমরা ধরলাম যে পরপর তিনটা হচ্ছে কনস্ট্রেন্ট আছে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা, এবং কনস্ট্রেন্ট কয়টা, তিনটা। তো আমাদের যখন ডুয়েলে আমরা কনভার্সন করব, তখন আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে দুইটা, আর ভেরিয়েবল হয়ে যাবে তিনটা। অর্থাৎ নাম্বার অফ কনস্ট্যান্ট হয়ে যাবে নাম্বার অফ ভেরিয়েবল, আর নাম্বার অফ ভেরিয়েবল হয়ে যাবে নাম্বার অফ কনস্ট্যান্ট। সো এটাই হচ্ছে এখানে লেখা আছে। সো এইগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথ করার সময় দেখতে পারবো। 4 নাম্বার কি, যে কস্ট কোফিশিয়েন্ট ইন অবজেক্টিভ ফাংশন। অর্থাৎ আমরা যখন অবজেক্টিভ ফাংশনটা ফর্ম করব, তখন আমরা দেখব যে এ এক্স প্লাস বি ওয়াই, বা এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু, ঠিক আছে, এর মানে যেভাবেই থাকে, আমরা তো ভেরিয়েবল চিনি। তো ওইটার আগে যে কনস্ট্যান্টগুলো থাকে, এটার আমরা বলি হচ্ছে কস্ট কোফিশিয়েন্ট। ঠিক আছে, তো এই কস্ট কোফিশিয়েন্ট অবজেক্টিভ ফাংশন অফ দ্য প্রাইমাল উইল বি রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট অফ দ্য কনস্ট্যান্ট ইন ডুয়েল অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ আমাদের কনস্ট্যান্টে যে রাইট হ্যান্ড সাইডে কি থাকে, কনস্ট্যান্টগুলো থাকে, যে আমরা ফার্স্ট স্টেপে বলছি, এবং লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবলগুলো থাকে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্টগুলো থাকবে, এগুলা শিফট হয়ে আমাদের অবজেক্টিভ ফাংশনের কস্ট কোফিশিয়েন্টের জায়গায় রিপ্লেস হবে, আর কস্ট কোফিশিয়েন্ট অবজেক্টিভ ফাংশনের যেগুলো ছিল ওগুলা রিপ্লেস হয়ে কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে রিপ্লেস হবে। সো এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপ কি, যে আমাদের যে কনস্ট্যান্ট আমরা ফর্মুলেটিং করব, উই কনসিডার্ড দ্য ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে একটু
মানে সম্পূর্ণ লেখে নাই, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল যে ফর্মটা আমরা পাবো, ওই ক্যানোনিক্যাল ফর্মে আমাদের যে ওই যে ক্রেমার রুলটা আমরা পড়ছি, ওইখান থেকে আমরা যে ইকুয়েশন থেকে যে ম্যাট্রিক্স ফর্ম করতে পারি, ডুয়েলে যে কনস্ট্যান্টটা আমরা ক্রিয়েট করব ওইটা হচ্ছে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স অনুযায়ী ক্রিয়েট করা লাগবে। এটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। আরেকবার যদি আমি বলি, তাহলে আমরা ক্যানোনিক্যাল ফর্ম যখন কনভার্ট করব প্রাইমাল প্রবলেম থেকে, তখন আমরা তো কনস্ট্যান্ট ক্রিয়েট করব, তাই না? তো এই কনস্ট্যান্টে যে ম্যাট্রিক্স ফর্ম করবে ক্রেমার রুল অনুযায়ী, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে হচ্ছে আমরা কি করব, ডুয়েলের যে কনস্ট্যান্টগুলো ওগুলো হচ্ছে ক্রিয়েট করব। আই হোপ এখন বোঝার কথা। অ্যান্ড ফাইনালি ক্রিয়েট নিউ লিনিয়ার প্রোগ্রামিং মডেল ইউজিং দ্য ডুয়েল ভেরিয়েবলস, অর্থাৎ আমাদের যে ডুয়েল ভেরিয়েবল পাবো ওগুলা দিয়ে হচ্ছে লিনিয়ার প্রবলেম বা প্রোগ্রামিং মডেল আমরা হচ্ছে ক্রিয়েট করব। সো এখন আমাদের কিছু প্রবলেম দিয়ে হচ্ছে আমরা এই স্টেপগুলা বোঝার চেষ্টা করব। সো প্রবলেম 18-এ আমাদের বলছে যে, তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে লিখছে যে কনভার্ট দ্য ফ্লোয়িং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইনটু ডুয়েল। তাইলে এখন আমরা দেখতেছি যে এখানে আমাদের অবজেক্ট কি আছে, যে ম্যাক্সিমাইজেশন অবস্থায় আছে, যে জেড ইকুয়াল টু x1 প্লাস 2x2 প্লাস x3। আর আমাদের সাবজেক্ট টু কি আছে, এই যে এখানে হচ্ছে আমাদের তিনটা কনস্ট্রেন্ট আছে এবং ভেরিয়েবলগুলো 0 থেকে বড় বা সমান সবসময় এটাই হবে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে দেখতেছি আমাদের তিনটা কনস্ট্রেন্ট আছে। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি করা লাগবে, যে এই প্রবলেমটাকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করতে হবে। তাইলে ওইটা আমরা কেমনে করব, আমাদের যেহেতু ম্যাক্সিমাইজেশন, ওই যে প্রথমে বুঝে আসছি, ম্যাক্সিমাইজেশন থাকলে আমরা কি করব, লেস দেন আর ইকুয়াল চিহ্ন ইউজ করব, রাইট? এটা বুঝলেই এই ম্যাথ সলভ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কোনো ভেজাল করা যাবে না। সেটা হচ্ছে যদি ম্যাক্সিমাইজেশন থাকে তাহলে লেস দেন আর ইকুয়াল চিহ্ন ইউজ করব, আর যদি মিনিমাইজেশন থাকে তাহলে হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল চিহ্ন ইউজ করব। তাহলে এখন এই যে আমাদের এই মডেলটার আমরা কি করব, ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করব। কিভাবে করছে এখানে, যে আমাদের যে প্রথম কনস্ট্যান্টটা আছে আমরা যদি দেখি, তাহলে প্রথম কনস্ট্যান্টটা কি লেস দেন আর ইকুয়াল অবস্থায় আছে। সো আমাদের প্রথম কনস্ট্যান্টটা কিন্তু ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সেকেন্ড কনস্ট্যান্টটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে গ্রেটার দেন আর ইকুয়াল সিম্বল আছে। সো আমরা রিয়েল নাম্বার থেকে আমরা শিখছি যে কোনো কিছুরই যদি আমরা সিম্বল যদি চেঞ্জ করতে চাই তাহলে বোথ সাইডের চিহ্ন হচ্ছে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে মাইনাস থাকলে প্লাস করে দিতে হবে, প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে। তাহলে বোথ সাইডে যদি আমরা মাইনাসকে কমন নিই বা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে +6 হয়ে যাবে, আর ভিতরে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, আর প্লাসগুলা মাইনাস হয়ে যাবে, এবং চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে কি গ্রেটার দেন এর ইকুয়াল ছিল, এখানে কি হয়ে যাবে, লেস দেন এর ইকুয়াল, রাইট? তো এটাই করছে যে এখানে আমাদের +6 হয়ে গেছে, আর এখানে ভিতরের চিহ্নগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এবং ভিতরের চিহ্নগুলো হচ্ছে চেঞ্জ হয়ে আমাদের নিউ কনস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে। এবং থার্ড কনস্ট্যান্টে যদি আমরা দেখি তাহলে এখানে তো আমরা দেখতেছি যে আমাদের সিম্বলটা ঠিকই আছে। ঠিক আছে, যে লেস দেন আর ইকুয়াল আছে, তো এখানেও কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা দেখলাম যে আমাদের মিডিল যে কনস্ট্যান্টটা ছিল এটার আমরা চেঞ্জ করছি, লেস দেন আর ইকুয়াল থেকে গ্রেটার দেন আর ইকুয়াল থেকে লেস দেন আর ইকুয়াল করছি। তাহলে এখন আর অবশ্যই লাস্টে তো অবশ্যই ভেরিয়েবলগুলো 0 থেকে বড় বা সমান বা গ্রেটার দেন আর ইকুয়াল, এটা তো দেওয়াই লাগবে। তাহলে এখন যে সাবজেক্ট টু ক্রিয়েট হয়েছে এটাই হচ্ছে আমাদের এই ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, এই ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম ক্রিয়েট করতে হবে, ওইটা আমরা অলরেডি করে ফেলছি। আরেকবার যদি বলি, ম্যাক্সিমাইজেশন প্রবলেম যদি থাকে তাহলে হচ্ছে আমাদের লেস দেন আর ইকুয়াল দেওয়া লাগবে, আর মিনিমাইজেশন থাকলে গ্রেটার দেন আর ইকুয়াল দিয়ে এই ক্যানোনিক্যাল ফর্ম ক্রিয়েট করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা দেখতেছি যে আমাদের এখানে ভেরিয়েবল আছে কয়টা, তিনটা, x1 x2 x3, এবং আমাদের কনস্ট্যান্ট আছে কয়টা, তিনটা। তাহলে আমরা স্টেপে কি পড়ছিলাম, যে আমাদের ভেরিয়েবলগুলো কনস্ট্রেন্ট মানে নাম্বার অফ ভেরিয়েবল ট্রান্সফর্মড ইনটু নাম্বার অফ কনস্ট্রেন্ট। তাহলে এখানে যেহেতু কনস্ট্রেন্টও তিনটা আছে, ভেরিয়েবলও তিনটা আছে, সো আমাদের নিউ ডুয়েল যে ভেরিয়েবল ওইটাও কি হবে, তিনটা। যেহেতু কনস্ট্রেন্ট তিনটা আছে তাহলে আমাদের যে ডুয়েল ভেরিয়েবল আমরা পাবো ওইটাও তিনটা হবে। তো এই তিনটা কি আমরা হচ্ছে এখানে ধরে নিছি, যে W1 W2 অ্যান্ড হচ্ছে W3।
3। সো আপনার মতো আপনি ধরে নিতে পারেন y1 y2 y3 এটাও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখন আমরা স্টেপে কি পড়ছিলাম, সেটা হচ্ছে আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা ম্যাক্সিমাইজেশন থাকলে মিনিমাইজেশন হয়ে যাবে। তাইলে এখানে কি মিনিমাইজেশন হয়ে গেছে, রাইট? এবং আমাদের ভেরিয়েবল কয়টা হবে, 3টা অলরেডি আমরা ধরছি, একটা হচ্ছে w1, একটা হচ্ছে w2, একটা হচ্ছে w3। কিন্তু এই যে কস্ট কোএফিসিয়েন্ট কার রেসপেক্টিভে বসবে, এই যে কনস্ট্রেন্টের রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্টগুলা, অর্থাৎ 2 6 6, আমাদের কন্ডিশনে বা স্টেপে আমরা কি পড়ছি যে কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্টগুলা ওগুলা রিপ্লেস হয়ে কই বসবে, কস্ট কোএফিসিয়েন্টে। তাহলে ওইগুলো এই যে 2 6 6, এই যে আমরা যদি দেখি এই যে আমাদের 2 6 6, আর সিম্বল তো সিম্বলের মতোই থাকবে। যদি এখানে -6 হইতো তাহলে -6 হইতো। তাহলে এইভাবে হচ্ছে আমাদের স্টেপ ওয়াইজ আমাদের অবজেক্ট টুটা ক্রিয়েট করা লাগবে। এখন সাবজেক্ট টু কিভাবে ক্রিয়েট করছে, সেম ভাবে উল্টা মানে ভাইস ভার্সা হবে। অর্থাৎ আমাদের যে মানে ভেরিয়েবলের যে কনস্ট্যান্টগুলো ছিল, এই যে আমরা যদি দেখি যে ক্যানোনিক্যালের যে কনস্ট্যান্টগুলো, এখানে কি ছিল 1, এখানে কি ছিল 2, আর এখানে ছিল 1। তাহলে 1 to 1 এগুলো হচ্ছে এই যে কনস্ট্যান্টে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ 1 2 1 এই যে এখানে রিপ্লেস হয়ে গেছে। আর অবশ্যই যে ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে ধরে নিছি এগুলা 0 থেকে বড় বা সমান হবে। এখন ঝামেলা হচ্ছে এইখানে যে এই যে কনস্ট্যান্টগুলো এগুলো হচ্ছে লিখছে কিভাবে, ঠিক আছে? এটা লেখছে হচ্ছে এইখানে যদি আমরা দেখি যে ক্রেমার রুল অনুযায়ী এখানে দেখবো যে ম্যাট্রিক্স ফর্ম করতেছে, যে এখানে কি ম্যাট্রিক্স ফর্ম করতেছে যে 2 1 অ্যান্ড হচ্ছে -1, ঠিক আছে? আবার সেকেন্ড রোতে হচ্ছে 2 -1 5, তাহলে 2 -1 5। আবার যদি আমরা দেখি যে থার্ড রোতে 4 1 1, তাহলে 4 1 1। তাহলে এইটা একটা ম্যাট্রিক্স, মানে আমরা ক্যানোনিক্যাল ফর্ম থেকে এই যে ম্যাট্রিক্সটা পাইছি এইটার হচ্ছে ট্রান্সপোজ করতে হবে এবং এই ওয়াইজ হচ্ছে আমাদের কনস্ট্রেন্টগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে যে রোটা আছে ট্রান্সপোজ করলে কলামে চলে যাবে এবং যে কলামগুলো আছে রোতে চলে যাবে। তাহলে এই যে 2 1 -1 এটা কলামে চলে আসবে। তাহলে সেম ভাবে তাহলে আমাদের যে ফার্স্ট রোটা হবে সেটা কি হবে 2 to 4, এই যে এই কলামটায় কি হয়ে যাবে, ফার্স্ট কলামটায় ফার্স্ট রো হয়ে যাবে। তাহলে যদি আমরা দেখি 2 to 4, এই যে আমরা দেখতেছি যে এখানে 2 to 4 দিয়ে কনস্ট্যান্টটা তৈরি হয়েছে। আর আমাদের ভেরিয়েবল তো তিনটাই w1 w2 w3। সেম ভাবে এই যে 1 -1 1 ফার্স্ট রোটা, সেকেন্ড রোটা কি হবে 1 -1 1, তাহলে এই যে 1 -1 1। আবার এই যে -1 5 1 -1 5 1। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ডুয়েলের কনস্ট্যান্টগুলা বা সাবজেক্ট টুটা ক্রিয়েট হবে। সো আই হোপ এই প্রবলেম 18টা আমাদের বোঝার কথা। আমরা যদি একটু সুন্দর ভিজুয়ালাইজেশন দিই এটার, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখব যে জিনিসটা হয়েছে কেমনে। আমরা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে একটু দেখি। সো এখানে জাস্ট আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল ওইটার আমরা হচ্ছে ট্রান্সপোজ করব ফার্স্টে। সো হিয়ার ইজ আওয়ার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এখান থেকে আমাদের যে ফার্স্ট রোটা ওইটা ফার্স্ট কনস্ট্রেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ 2w1 plus 2w2 plus 4w3 which is greater than or equal to 1, and সেকেন্ড রোটা সেকেন্ড কনস্ট্রেন্ট হবে, and থার্ড রোটা আমাদের থার্ড কনস্ট্রেন্ট হবে which is greater than or equal to 1. সো আমরা এখান থেকে দেখে ফেললাম যে আমাদের প্রবলেমটা কিভাবে হচ্ছে প্রাইমাল থেকে ডুয়েলে কনভার্ট করলাম। সো আমাদের 1 নাম্বার প্রবলেম শেষ। এখন যদি আমরা আমাদের প্রবলেম 19-এ যাই, তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা প্রবলেম দিছে, সেম ভাবে হচ্ছে আমরা এখন আগায় যাব যে সেম প্রবলেম এটাও, যে এখানে আমাদের ম্যাক্সিমাইজেশন অবস্থায় আছে। এখন আমাদের কি করা লাগবে, প্রথমেই যা আছে তারে আমাদের ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে ক্যানোনিক্যাল ফর্মে করার জন্য আমাদের ম্যাক্সিমাইজেশনই থাকবে, বাট এখানে কি করা লাগবে, যে কনস্ট্রেন্টগুলো আছে এগুলো লেস দেন এর ইকুয়ালে, মানে সবগুলো একই ফর্মে আনা লাগবে। অর্থাৎ আমাদের এই যে লেস দেন এর ইকুয়াল লেস দেন এর ইকুয়াল লেস দেন এর ইকুয়াল, অর্থাৎ তিনটাই আমাদের লেস দেন এর ইকুয়াল অবস্থায় আছে। সো আমরা কি করছি এখানে তিনটারই লেস দেন এর ইকুয়াল অবস্থায় লিখছি, মানে যা আছে তাই।
অর্থাৎ আমাদের কোশ্চেনে যেটা ছিল ওইটাই কিন্তু ক্যানোনিক্যালে বসে গেছে, এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই। যদি এমন হইতো যে গ্রেটার দেন ইকুয়াল একটা সিম্বল চলে আসছে কোনো একটা কনস্ট্যান্টে, তখন এটারে আমরা ওই যে রিয়েল নাম্বার প্রবলেম দিয়ে গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল হচ্ছে করে ফেলতাম। ওকে, তাহলে এখন আমাদের দেখার বিষয় যে ভেরিয়েবল কয়টা, কনস্ট্যান্ট কয়টা। তো আমরা দেখতেছি ভেরিয়েবল আমাদের তিনটা, কনস্ট্যান্টও আছে তিনটা, এই যে 1 2 3। এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা হচ্ছে জাস্ট যে ভেরিয়েবলগুলো এগুলো 0 থেকে বড় বা সমান হইতে হবে, এটা একটা কন্ডিশন। তো আমাদের কনস্ট্যান্ট তিনটা, ভেরিয়েবল তিনটা, তাহলে আমাদের কনস্ট্যান্ট সংখ্যক ভেরিয়েবল আমরা পাবো ডুয়েলে এবং ভেরিয়েবল সংখ্যক কনস্ট্যান্ট আমরা পাবো ডুয়েলে। তাইলে যেহেতু তিনটা তিনটা আছে কোনো ঝামেলা নাই, তাইলে আমরা তিনটা ভেরিয়েবল পাবো ডুয়েলে, যেটা আমরা ধরে নিছি যে W1 W2 W3। তাহলে এখন আমাদের অবজেক্টটা কি হবে, অবজেক্টটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাইজেশন থাকলে মিনিমাইজেশন হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাইজেশন ছিল, তাহলে এখানে আমাদের মিনিমাইজেশন লেখা লাগবে। এবং এইখানে যেটা সবচেয়ে বেশি দেখার বিষয় সেটা হচ্ছে এই যে কস্ট কোএফিসিয়েন্ট, এগুলো যে 10 to 6 কোত্থেকে আসলো, সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্টগুলো। তাহলে কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্ট আমাদের কি ছিল, 10 to 6, এগুলো হচ্ছে আমাদের কস্ট কোএফিসিয়েন্টে রিপ্লেস হবে। তাহলে এই যে 10 to 6 রিপ্লেস হয়ে আমাদের অবজেক্টটা ক্রিয়েট করছে। এবং ক্যানোনিক্যাল ফর্মে আমরা যদি দেখি তাহলে আমাদের যে কনস্ট্যান্ট কস্ট কোএফিসিয়েন্টগুলো ছিল 1 -1 +1, এগুলো আমাদের কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার হবে। তাহলে এই যে 1 -1 +1, ঠিক আছে। এবার এই যে যে কনস্ট্যান্টটা ক্রিয়েট করছে এটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যালের যে কনস্ট্যান্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্স ফর্ম করে, অর্থাৎ 1 1 1 2 -1 2 0 -1 2 -2 3। এখানে 0 কেন বলছে, কারণ x2 নাই, এর জন্য 0। অর্থাৎ এই যে যে আমাদের কস্ট কোএফিসিয়েন্টগুলো দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হবে আমাদের, সো এখানে আমাদের কনস্ট্যান্টের যে কস্ট কোএফিসিয়েন্টগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে ওইটাকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্স অনুযায়ী আমাদের এখানে ডুয়েলের কনস্ট্যান্টগুলো ক্রিয়েট হবে বা সাবজেক্ট টুটা ক্রিয়েট হবে। সো যেহেতু প্রবলেম 8 আমরা বুঝে ফেলছি, তাইলে প্রবলেম 19 হচ্ছে খুবই ইজি। আমাদের মেন হচ্ছে আজকে প্রবলেম 20টা বোঝা। সো এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট এবং এখানে হচ্ছে আমরা মনোযোগ দিব। সো সেমভাবে আমাদের যেহেতু এখানে মিনিমাইজেশন আছে, তাহলে ক্যানোনিক্যাল আমরা কি করব, মিনিমাইজেশন অবস্থায় থাকবে, বাট আমাদের ফোকাস দিতে হবে কিসের দিকে, সিম্বলের দিকে। তাহলে সিম্বল যদি আমরা দেখি তাহলে মিনিমাইজেশনের ক্ষেত্রে আমাদের গ্রেটার দেন আর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল এই সিম্বল ইউজ করা লাগবে, সবগুলো একই ফর্মে আনা লাগবে। তো আমরা দেখতেছি যে আমাদের প্রথম যে ফর্মটা আছে সেটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল অবস্থায় আছে। তাহলে বোথ সাইডে আমরা মাইনাস নিয়ে নিলে জিনিসটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে। কেন এটা নিব, কারণ মিনিমাইজেশন অবস্থায় আছে। আমরা ফার্স্ট স্টেপে ক্যানোনিক্যাল কনভার্ট করি কিভাবে, মিনিমাইজেশন থাকলে গ্রেটার দেন ইকুয়াল আর ম্যাক্সিমাইজেশন থাকলে লেস দেন ইকুয়াল। তাহলে এইটাতে আমরা কনভার্ট করব। এখন সমস্যা হচ্ছে আমাদের এই 3 নাম্বার কনস্ট্যান্টে। আচ্ছা, এই যে ফার্স্ট কনস্ট্যান্ট, এটা নিয়ে তো আর কথা বলার কিছু না, এটা তো গ্রেটার দেন ইকুয়াল আছেই। সো আমাদের সমস্যা হচ্ছে এটা এবং এটা, এবং 3 নাম্বারটা হচ্ছে বেশি সমস্যা, যে এখানে ইকুয়াল চিহ্ন আছে। তাইলে এখন আমরা কি করব, এটার দুইটা ভাগে ভাগ করা যায়। ইকুয়াল থাকলে হয় এটা গ্রেটার দেন ইকুয়াল হয়, নাইলে হচ্ছে লেস দেন ইকুয়াল হয়। তাহলে দুইভাবে লেখা যায়। এখন আমাদের তো গ্রেটার দেন ইকুয়ালটা লাগবে, তাই না? তাহলে এই যে দুইটার মধ্যে একটা তো গ্রেটার দেন ইকুয়াল পাবো, সো ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যখন এই যে লেস দেন ইকুয়ালটা পাবো, ঠিক আছে? তাহলে লেস দেন ইকুয়াল থাকলে আমরা কি করব, গ্রেটার দেন ইকুয়াল বানায় নেব। তাহলে কিভাবে বানাবো, বোথ সাইডে আমরা হচ্ছে মাইনাস নিয়ে নেব, তাইলে হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে কি করছে, তাহলে প্রথমটা নিয়ে কোনো সমস্যা নাই। সেকেন্ডটা কি করছে, আমাদের হচ্ছে, আচ্ছা এখানে এটা কি ভুল করছে, আচ্ছা এইখানে এটা হচ্ছে একটু ভুল করছে, যে এইখানে হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল নেওয়া লাগবে, তো তাইলে হচ্ছে মাইনাস নেওয়া লাগবে বোথ সাইডে। তাইলে বোথ সাইডে মাইনাস নিলে এখানে -2x1 হবে, -x2 হবে, -6x3 হবে, দেন হচ্ছে আমাদের গ্রেটার দেন আর ইকুয়াল টু -6 হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটু আপনারা কারেকশন করে লিখবেন।
এবং আমরা যদি দেখি যে এখানে আমাদের এই যে দুইটা ভাগে ভাগ হইছে, তাহলে এই যে আমাদের লেস দেন অর ইকুয়াল যে পার্টটা, এটার আমাদের কি করতে হবে? আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে কনভার্টটা করে না, কনভার্টটা হচ্ছে নিচে করছে। ওকে, তাহলে মিনিমাইজেশন অবস্থায় তো এটা থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অবজেক্ট নিয়ে আমাদের ঝামেলা সাবজেক্ট টু নিয়ে। তো আমরা দেখতেছি যে বোথ সাইডে মাইনাস দিছে, মাইনাস দিয়ে ফার্স্ট কনস্ট্যান্ট নিয়ে কোনো সমস্যা নাই, সেকেন্ড কনস্ট্যান্টটা চেঞ্জ করছে, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে চিহ্নটা লেস দেনের ইকুয়াল ছিল গ্রেটার দেনের ইকুয়াল কনভার্ট করছে। তারপর থার্ড স্টেপে আমাদের কি করা হয়েছে, যে আমাদের গ্রেটার দেন ইকুয়াল ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট লেস দেনের ইকুয়াল যেটা ছিল ওইটার হচ্ছে মাইনাস নিয়ে গ্রেটার দেনের ইকুয়াল করছে, মানে একই কাজ, জাস্ট সিম্বলটারে হচ্ছে একই ফর্মে আনা। মিনিমাইজেশন থাকলে গ্রেটার দেনের ইকুয়ালে কনভার্ট করতে হবে, ম্যাক্সিমাইজেশন থাকলে লেস দেনের ইকুয়ালে কনভার্ট করতে হবে। সো এখন যদি আমরা দেখি যে আমাদের, আচ্ছা এখান থেকে আমাদের তাহলে দেখব কি, আমাদের ভেরিয়েবল আছে x2 অ্যান্ড হচ্ছে x3, তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল আছে? দুইটা। বাট এখানে কনস্ট্যান্ট আছে কয়টা? চারটা। কনস্ট্যান্ট আছে চারটা। তাহলে এইখানে হচ্ছে আমাদের বাকিগুলো তো, প্রথমগুলো হচ্ছে আমরা ইজিলি বুঝবো, বাট সমস্যা হচ্ছে এখানে যে এখানতে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কনস্ট্যান্ট যদি চারটা হয়, তাহলে আমরা থার্ড স্টেপে কি পড়ছিলাম যে কনস্ট্যান্ট সংখ্যক ভেরিয়েবল হয়ে যাবে, তাহলে আমাদের ডুয়েলের যে ভেরিয়েবল হবে সেটা হবে চারটা, আর ডুয়েলের যে কনস্ট্যান্ট হবে সেটা হবে দুইটা। ঠিক আছে, তাহলে আমরা যদি স্টেপটা দেখি, তাহলে এই যে আমাদের ডুয়েলের যে ভেরিয়েবলগুলো আছে, এটারে আমাদের চারটা ভেরিয়েবল ধরছে, যে w1, w2, w3 অ্যান্ড w4, সেইগুলো হচ্ছে আমাদের ডুয়েল ভেরিয়েবল। আই হোপ এখান থেকে ক্লিয়ার। এখন আমাদের ডুয়েলে আমরা কি করব, যে মিনিমাইজেশন থাকলে ম্যাক্সিমাইজেশন করব। তাহলে এটা কিভাবে করি, আমাদের কনস্ট্যান্টের যে ভেরিয়েবলগুলো, রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্টগুলো ছিল, অর্থাৎ 2, -6, 4, -4, এগুলো আমাদের রিপ্লেস হয়ে এই যে অবজেক্টের মধ্যে বা কস্ট কোএফিসিয়েন্টের মধ্যে ইনভলভ হয়ে আমাদের অবজেক্টটা ক্রিয়েট করবে, অর্থাৎ 2w1 -6w2 +4w3 -4w4। এবার কনস্ট্যান্টটা কিভাবে ক্রিয়েট করব, আমাদের ক্যানোনিক্যাল ফর্মে যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছিল ওইটা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে ওইখান থেকে আমাদের কনস্ট্যান্টটা ক্রিয়েট করব। এবং এই বরাবর আমাদের যেটা বোঝার বিষয়, সেটা হচ্ছে এই বরাবর যে কনস্ট্যান্টগুলো নেওয়া হয়েছে, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা যদি দেখি, আচ্ছা সরি, এইখানে হচ্ছে x1টা নাই, x1টা হচ্ছে আমাদের 0 ধরতে হবে, তাহলে এখানে আমাদের ভেরিয়েবল আছে হচ্ছে 3টা আর কনস্ট্যান্ট আছে 4টা, তাহলে আমাদের ভেরিয়েবল হয়ে যাবে 4টা আর কনস্ট্যান্ট হয়ে যাবে 3টা, যেখানে x1টা হচ্ছে 0। ঠিক আছে, x1 যেহেতু 3টা ভেরিয়েবল, সো আমাদের x1টা 0 ধরতে হবে। তাহলে এখন এখান থেকে আমাদের x1 0, আমাদের হচ্ছে x1 0, মানে x1 এর কস্ট কোএফিসিয়েন্ট 0, x2 হচ্ছে 2 আর x3 হচ্ছে 5, x3 হচ্ছে 5। তাহলে আমরা এটা দেখলাম, তাহলে এখন কি হইলো, এই 2, এই 0, 2, 5, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের যে কনস্ট্যান্টগুলো রাইট হ্যান্ড সাইডে থাকে ওগুলো হচ্ছে রিপ্লেস হয়ে যাবে, তাহলে এই যে 0, 2, 5। সো এখন হচ্ছে আমাদের এই জিনিসটার আবার রিঅ্যারেঞ্জ করা যায়, সেটা কিভাবে, আমরা যদি মানে একটা ভেরিয়েবলরে হচ্ছে আনরেস্ট্রিক্টেড করে আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জটা করে থাকি, সেটা হচ্ছে এই যে w3 অ্যান্ড w4, এটারে হচ্ছে আমরা একটা যে কোনো ভেরিয়েবল ধরে নেব। তো এখানে হচ্ছে w3 বার ধরে নিছে, ঠিক আছে, তাহলে এই w3 বার সমান সমান কি হবে, w3 w4। তাহলে রিঅ্যারেঞ্জটা কেমনে হবে, জাস্ট w3 w4 যেখানে আছে, যেমন এখানে কি আছে 4w3 4w4, তাহলে 4 কমন নিলে w3 w4 আসবে, তাহলে এখানে 4w3 প্রাইম চলে আসবে, তাহলে এটাই হয়েছে এখানে 4w3 প্রাইম চলে আসছে। আর এখানে মানে সবগুলা হচ্ছে w3 w4 এর জায়গায় আমাদের w3 প্রাইমকে রিপ্লেস করে দিলে আমাদের রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। সো এখানে আমরা যেটা অবশ্যই লেখা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে w1 আর w2 রে তো আমরা কিছু ধরি নাই, সো এগুলো 0 থেকে বড় হবে, বাট যে দুইটারে ধইরা নিউ একটা ভেরিয়েবল পাইছি w3 প্রাইম, এটা হচ্ছে আমাদের আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো এই ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের প্রবলেম 21-এ আছে। সো এই প্রবলেমটা হচ্ছে আমরা
দেখার চেষ্টা করব কিভাবে হচ্ছে এই আনরেস্ট্রিক্টেড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হয় এবং আমরা প্রাইমাল টু ডুয়েল কনভার্সনটা করতে পারি। সো আপনি যদি এই ভিডিওটা দেখে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার নেক্সট লেকচারটা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট লেকচারের জন্য নোটিফাই হতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে।